কি হলো? সব চোখ মোড়া। আরেকটা, চলো চলো, ট্রিপল। পাঁচে জোড়া হলো, কুকারি হচ্ছে, জাবা হলো। যাবত অনেক মাছ পেয়েছি কিন্তু অল্প সময়ের ভিতরে। মানে প্রথম পার্টটা কিন্তু আজকে এখানে শেষ করছি, দুটো পার্টে করবো ভিডিও। তো কি চিংড়ি মাছও হবে, চিংড়ি মাছ তো 100% গ্যারান্টি হবেই। খুব তাড়াতাড়ি কিন্তু আমি আবার সেকেন্ড পার্টও আপনাদের জন্য নিয়ে আসবো। তো দারুণ বন্ধুরা, খেলা খেলা। আসো, মালা গেতেছে, মালা গেতেছে, আসো আসো আসো। আর সব চিংড়ির সাইজ কিন্তু বন্ধুরা বড় বড়। এই যাস না ছাড়াই, জোর লাগা জোর লাগা, জাল একদম কোনো কাঁচরা নাই, সলিড পড়ছে চিংড়ি একদম। ও ও বেরিয়ে গেলাম জাল ফেলার উদ্দেশ্যে। এবার জাল ফেলতে অসুবিধা হবে কিন্তু, যেহেতু অনেক হালকা ঢেউ। বন্ধুরা, এতক্ষণ যে আমরা বসে দিয়ে মাছ ধরেছি, সেই মাছ অনেক মাছই হয়েছে বসে দিয়ে। বেরোচ্ছি কিন্তু আমরা জাল টানতে। 15 মিনিট হয়ে গেছে জাল দিয়ে। टानो टानो फटाफट टानो, देखो मत एक तरफ, टान के आने नहीं सकता। एकदम बगल में बिठा दिया। ये तो एकदम बगल बगल। আসো আসো, মাছ আসো, মাছ আসো, মাছ আসো, আসো আসো আসো। বন্যায় প্রথমবার চিংড়ি দেখছি বন্ধুরা, প্রতিটি গ্রাম সুন্দর চিংড়ি পড়ছে, দারুন দারুন। জাল হেলান যাবে না, ও বহুত দারুন চিংড়ি করছে। আমি আজই বলছিলাম যে বন্যায় চিংড়ি দেখলাম না আজ পর্যন্ত, নদী চিংড়ি, কিন্তু দেখুন সুন্দর চিংড়ি মাছ, সাইজ কিন্তু সব বড় বড়।
আসুক আসুক, এইটাই তো চাওয়া ছিল। তো টুকটাক মাছ হলো, চিংড়ি মাছ যদি কিছু হয়। তাহলে দুইটা ফেলানো লাগবে না, আজকে জাল আরো কমাই খেলা নিছি। আসো, বড় বড় চিংড়ি, সব বড়, সব বড় বড় হবে। ও হো হো হো, মালা গেতেছে অনেকদিন পরে কিন্তু বন্ধুরা এই ধরনের চিংড়ি দেখছি। মানে যাবত অনেকদিন হয়ে গেছে জালে এগুলো চিংড়ি কিন্তু দেখি না। সকালে ভিডিও শুরুতেই বলছিলাম যে এখন এই যারা ফিশারম্যান আছে, যারা মাছ ধরে জীবিকা পালন করে, তাদের জন্য একটা কঠিন সময় চলছিল। মানে এখন যেটা আমি সকালে ভিডিও শুরুতেই বলছিলাম আপনাদের, যেহেতু সাইক্লোন হাওয়া চলছে, মাছের সম্ভাবনা অনেক কমে যায়। এবার যে জায়গায় মাছ হয় সে জায়গায় যাওয়া যায় না, এত ঢেউ থাকে। কিন্তু সত্যি হয়তো ওরালা যে আমাদের ডাক শুনেছে, আর তার জন্য কন্টিনিউ মাছ মাছের দেখা দিল। কাঁচা তো পরে না, একটা জাল দিয়ে দেওয়া নি বন্ধুরা। এটা আমাদের কিন্তু লাস্ট জাল, মানে 3টে জালই তো ফেলেছিলাম, যেহেতু বন্যায় মাছ পড়ে না তাই। কিন্তু আজ মাছ তো পড়ে গেল। প্রথম জালটায় অল্প ছিল, তারপরে জালটা তো বাম্পার হয়েছে। ও হো হো, জালের শুরুতেই দারুণ 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 দারুণ, এই তো খেলা জমেছে। জাল তোমরা আরামসে একটা ফেলাইতে পারতাম, কাঁচরা বললো 2 কেজি মাছও পড়তো। মাছ কি সুন্দর কাটছে দেখছো, সলিড পড়েছে, দারুণ বন্ধুরা। ও খেলা খেলা, হাওয়া বাবা, এত হাওয়া। আসো, মালা গেতেছে, মালা গেতেছে, আসো 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 মাছ, আসো তো। এইটা ওইটার থেকে গুণও কিন্তু না। আর সব চিংড়ির সাইজ কিন্তু বন্ধুরা বড় বড়। মানে সকালে যে একটা পড়েছিল ছোট ছোট ছিল, কিন্তু এইগুলোর সাইজ কিন্তু সব বেশ বড় বড় সাইজ। শাবাশ, এ না হয়ে বাত, একদম 5-7 কেজির খেয়া উঠাও। দারুণ দারুণ, চলো চলো চলো। এত লম্বা জাল, এত বড় জাল, এরকম মাছ পড়লে দেখতেও ভালো লাগে, জাল টানতেও ভালো লাগে। মাছ না পড়ে, ফাঁকা জাল শুধু কাঁচরা থাকে, তখন এর আর কষ্টের সীমা থাকে না। এই যাইস না ছাড়াই, হ্যাঁ চলো চলো চলো, জোর লাগাও জোর লাগাও। জাল একদম কোনো কাঁচরা নাই, সলিড পড়ছে চিংড়ি একদম। ও ও হো 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 হো, এ না হলো মাছ একদম। এই যেরকম 1 কেজি বোমা দিয়েছিলাম, বলতে পারেন ওরকমই চিংড়ি মাছ কেটেছে জালে। চলো চলো চলো, জালের একেবারে শেষ পর্যন্ত মাছ হবে। আসুক আসুক আসুক, দাদি ঠেঙ্গা গরু দিয়ে দাও। জাল প্রায় শেষ, কিন্তু মাছের শেষ নেই কিন্তু। ও কয় কেজি? 5 কেজির খাওয়া হয়েছে একদম মান্দা। হ্যাঁ চলো, নিত্যদা বলছে যে 5 কেজির উপরে আছে মাছ এক জালেই। তো যাক, ভালো কথা। এর আগের জালটা প্রায় 4 কেজি 3.5 কেজি মাছ ছিল, আর এই জালটাও মাছ। এবার যার জন্য একটা জাল ফেলবো কিন্তু। বন্ধুরা আমরা কিন্তু সেই যে মানে জালটা একদম 5 কিলো টানা মাছ পড়েছে, ওইখানে কিন্তু আরেকটা জাল দিয়ে চলে আসছে। হ্যাঁ, তো একটু বাদেই কিন্তু ওই জালটা আমি আবার ধরবো, কারণ বেশি দেরি করা যাবে না, ভাটা লেগে গেছে, ভাটা শুধু মুশকিল।
কাঁচরা দিয়ে দিতে পারে, এমনিতেই কত দেবে যাই না, এই টাইমে দিয়ে দিচ্ছি জাল। চিংড়ি মাছ দেখেছি তাই না দিতাম। সঙ্গে থাকুন, ভিডিওটি কেমন লাগছে সঙ্গে সঙ্গে কিন্তু জানাতে থাকবেন, কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। আর ভালো লাগলে একই কথা লাইক করবেন, যদি নতুন হয়ে থাকেন ভুলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে লাইকে প্রেস করেন, অল করে রাখবেন। যে জালটা আমরা দিয়েছিলাম বন্ধুরা, মানে ইতিমধ্যে একটু আগে যেটা ফেলেছিলাম, মাছ দেখে মানে বিপদের মুখে দিয়েছি জাল। এ কথা কেন বলছি, কারণ ভাটা লেগে গেছে, সুদ দেখছি মোটামুটি স্পিড হয়ে গেছে। এবার মাছ কি পড়েছে আদৌ কাঁচরা ঠিক বলা যাচ্ছে না, এবার জাল কাছাকাছি আসলেই বোঝা যাবে। তবে এটা টোটালি কিন্তু মানে কপালের উপর নির্ভর করছে, কি আছে জালের কপালের আমাদের সেটা একটু বাদেই কিন্তু জানতে পারবো। তো আপনারা যদি জানতে চান আমাদের সঙ্গেই থাকুন, দেখতে পাবেন। আছে 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 মাছ আছে, কপাল একেবারে খারাপ না। হ্যাঁ একটু একটু তো আছেই। কাঁকড়া আসো আসো আসো, একটু পাতলা অবশ্য, আগের মতো ঘন না, তাও আছে তো। আসো আসো আসো, মাছ লাইনে গেছে নাকি না? আসুক আসুক আসুক, আসতে হবে। এটাই যে কটা মাছ পাওয়া যায় এগুলো হচ্ছে এক্সট্রা এক্সট্রা বোনাস। আসুক 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 বন্ধুরা, এটা যে বলছিলাম না, কাঁচা তো তেমন দেখছি না, কিন্তু মাছ আছে কিন্তু। 2 কেজি মাছ পড়লেও তো লাভ না। হ্যাঁ মাছ আছে, মাছ যাবে কোথায়? আসুক 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 আসুক। পাঙ্খা, চলো চলো, বড়শিতেও মাছ, জালেও মাছ, চলো বাম্পার হয়েছে। দারুন দারুন দারুন। বন্ধুরা এই জালটা যদি আমাদের টানা হয়ে গেলেই মানে আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে এক জায়গায় ছায়া জায়গা বসে জাল ছাড়িয়ে নেব, তারপর একটু বাদে কিন্তু ঘাটে যাব। এবার ঘাটে যাওয়ার পরেই কিন্তু বোঝা যাবে যে কত কি মাছ আজ করতে পেরেছি। তো তাই বলছি ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা এক এক করে কিন্তু আমরা জাল ছাড়িয়ে রাখছি, আর যে দুটো জালে অনেক চিংড়ি মাছ ছিল সেই দুটো কিন্তু এই জাস্ট কমপ্লিট করলাম। এখনো একটা বাকি আছে, সেটা চলছে, সেটা অল্প কিছু, হয়তো কেজি দেড়েক চিংড়ি হয়তো সেটাও আছে। তো সেইটাই লাস্ট ছাড়ানো চলছে, বাদ বাকি সব ছাড়িয়ে মোটমাট গাঁঠা বেঁধে রাখা হচ্ছে কালকের জন্য আবার। আর যদি আপনাদের দেখাই মোটমাট আজকের, তো মোটমাট সাদা মাছ আর চিংড়ি মাছ দিয়ে পেটি প্যাক বলতে পারেন। তো সেটা তো কত কি কেজি হয়েছে সেটা তো জেঠিতে গিয়ে হবে খুলাসা। তো একটু অপেক্ষা করতে হবে আপনাদের আর একটু, কারণ আমরা এখনই জেঠির দিকে বেরোবো, আর এদিকেও ভাটাও তো লেগে গেছে। তো যাবো আজ কিন্তু অনেক দিন বাদে, কিছু চিংড়ি মাছও হয়েছে, সাদা মাছও বড়শিতেও হয়েছে রীতিমতো। তো কালকেরও এই ধরনেরই প্ল্যানিং থাকবে, কালকেও আপনাদের জন্য একটা ভিডিও নিশ্চয়ই হবে। তো আজকে যেরকম চিংড়ি মাছ হলো আর সাদা মাছও সকালে বড়শিতে, কালকেও সেরকমই হবে। সকালে এসে জাল দিয়ে আমরা আগে চারা টারা ধরে নিয়ে তারপর বড়শি দেবো, তারপর আবার বন্যায় জাল দেবো। আজকে যা হয়েছে সেম টু সেম কিন্তু কালকেও সেটাই আমরা করবো। তো এখন কিন্তু দেরি করছি না, এখন সোজা বেরিয়ে যাবো ঘাটে, কারণ একটা জাল আছে, আমি নিত্যদা ছাড়াতে ছাড়াতে ঘাটে চলে যাব, কারণ একটু বাদে তো অন্ধকার হয়ে যাবে, তারপরে জাল ছাড়াতেও পারবো না। তো জাল ছাড়াতে ছাড়াতে দেরি করছি না, বেরিয়ে যাব। তারপরে মাছও দিতে হবে, যাকে দেবো সে কাকা অলরেডি এসে কিন্তু বসা আছে জেটিতেই, যাবো।
ভালো মাছ দুইটা পুঁটি আছে। এটা বিকেলেই কিন্তু একদম ফ্রেশ তাজা, বিকেলে উঠেছে। চলো চলো জমা করো। না না মাইপে না দিয়ে কম মাইপে আমার হ্যান্ড ওভার হবে তারপর তুমি আপনি হয়ে গেল লিখে রাখলো না না আগে মাটি पहले बंसी कर रहा है चल कोई डाल दे घास के मन तो वो कल का आते ना ছোট মাছ না বড়টা Yes. 17 কেজি 500 চিংড়ি মাছ। 17 কেজি 500। এবার সাদা মাছ তুই কি নিবি হ্যালো ছোট মাছ করে নেব সান্ডা সামনে নেবা না সান্ডা ওখানে এই একসাথে না যাবা দাও কোকারি আগে দিয়ে দাও। ভালো কোকারি দাও কোকারি দাও কোকারি দিতে দাও দে দে আরে সে তো ঠিক আছে দাও কোকারি দাও আরে এই সুটিটা বেশি লাগবে না তো ওই আধা কেজি সাইজ না হচ্ছে যত এই কোকারি আগে দিয়ে নে আবার দুই চৌলে কোকারি আর নাই আমি ইরাটার হইতে আসতে লেট হবে। কোকারি এক পালা 5 কেজি 5 কেজি কোকারি।
মাথা মারু হাওয়াকে দিলি এই যে 3 কেজি একটা রয়ে গেছে 3 কেজি জাবা চলো আরে রত্নাম নাই, রত্নাম থাকলে আমি করতে মানে জামাইয়ের সাথে আমার কোনো কানেকশন নাই। কি কি দিস জামাইকে আমি কান্ডা দে ভালো কান্ডা দে রত্নাম থাকলে আমি কান্ডা দেবা? করতে পারতাম। কান্ডা দিয়ে দে আমার ওই ঠান্ডা কাটা মোটা ওই ও রানীমণি ও কি করবো জানি মনে দি দে। এই আমার লাগবে তো ওই ফ্যাশন আছে বুঝি তাইরে বাঙ্গাল ও মানে দেখা এটা রত্নামের নাম্বার আছে, ও ঘর রত্নামের খেলে। দোকান আছে না? এখন কিছু খাবে না তিন কেজি পুটি একবারে কাজ নেই, চান্দা পুটি পুরি দাম লাগ একসাথে সব পয়সা নিয়ে চলো কাকু হিসাবটা একটু কও, কত কি হয়েছে কাকু? কি কি নেবা 17 কেজি 500 চিংড়ি 17 কেজি 500 চিংড়ি, 5 কেজি কোকারি 5 কেজি কোকারি, 3 কেজি জাওয়া 3 কেজি জাবা, 3 কেজি পুটি 3 কেজি পুটি। দারুন চলো। আর ঘরে খাওয়ার জন্য তো আছেই না না आपका मच्छी का है अपना ले लिया क्या क्या मच्छी है उसमें सब मिला जुला के है मिला जुला सरकार चलो बढ़िया বন্ধুরা আপনাদের কিন্তু মাছের দামটা বলা হয়নি, তবে মাছের দামটা রেখে দিলাম, আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করবেন কোন মাছের দাম আপনারা জানতে চান। আমরা এখানে কত টাকা করে কিলো দিচ্ছি আর সেই মাছটাই বাজারে গিয়ে এবার কত টাকায় পার কিলো বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদের কমেন্টে জানিয়ে দেবো। তো যাদের যাদের জানতে ইচ্ছুক নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। বন্ধুরা হিসাব তো বলে দিলাম কত কি মাছ হয়েছে। এবার 17 কেজি 500 চিংড়ি মাছ, 5 কেজি পোকারি, 3 কিলো জাবা আর 3 কিলো চান্দাপুটি মানে ওই যাই ছিল। তো অনেক মাছ, সত্যি ডেফিনেটলি অনেক মাছ হয়েছে আজ। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কিন্তু জানাবেন। আমার নিজেরই অনেক ভালো লেগেছে আজ ভিডিও করতে আপনাদের জন্য। তো ব্যাস আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটি এন্টারটেইনিং নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।